যে দেখো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো এই যে সন্ধ্যার দিকে রেডি হয়ে গেছি, তো রেডি হয়ে যাচ্ছি কোথায়, চলো নিয়ে যাচ্ছি তোমাদের আজকে আমি যেখানে যাব। তো দেখো এই যে আমি রয়েছি বাপের বাড়িতে, তো বাপের বাড়ি থেকেই যাচ্ছি। তো এই যে দেখো আমি আর আমার বর বেরিয়ে পড়লাম। তো আজকে একটু দরকারেই যাচ্ছি, তবে দরকারে যাব আর তোমাদের সাথে একটু মানে ফ্রি টাইমটা একটু সন্ধ্যার দিকে ঘুরতে কেমন লাগে সেটাও শেয়ার করব। তো চলো, আজকে ছিল মঙ্গলবার। তো মঙ্গলবারে আমাদের মানে আমবাড়িতে না একটুখানি মঙ্গলবার দিনটা আর কি বন্ধ থাকে। তো দেখো রাস্তাঘাট সমস্ত ফাঁকা, তো ভালোই লাগছে যেতে। আর ঠান্ডার দিন পড়ে গেছে, তো মানে সন্ধ্যা 5টা বাজে, তবুও দেখো মনে হচ্ছে কতটা অন্ধকার রাত্রি হয়ে গেছে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা অনেক দূর পৌঁছে গেছি। তো এই যে আমরা চলে এসেছি এবার রেল গেট। তো রেল গেটটা বন্ধ রয়েছে, তাই এখানে দাঁড়িয়ে রয়েছে, অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে, টোটোতেই যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, 2-3 কিলোমিটার দূরে আর কি রেল গেট। এই রেল গেটেই আটকা পড়েছি। আর তারপরেই চলে এলাম আমরা এই যে একটা ব্রিজে। এটা হচ্ছে একটা নতুন ব্রিজ। কোথায় যাচ্ছি বলো তো? যাই হোক, তোমাদেরকে বলেই দিচ্ছি কোথায় যাচ্ছি। বেলাকপা। তো আমরা বেলাকপাতে চলেও এসেছি। আর বেলাকপাতে না ব্রিজের কাজ হচ্ছে, সে কারণে এই ব্রিজটা ছিল নতুন ব্রিজ, আর পুরনো ব্রিজটাতে কাজ হচ্ছে, সে কারণে এই ব্রিজটা ওপেন করেছে যাতায়াতের জন্য। তো দেখো এখানে পৌঁছেও আর একটা বিপদের মুখে পড়লাম। বিপদ বলতে এই যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এমনিতেই আমাদের বাড়ির সামনে একটা রেলগেট ছিল, সেখানে আবারও এই একই মানে কি বলবো, এখানেও জ্যাম। তো দেখো এখানে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, কারণ এখানে একটুখানি জমজমাটি বেশি, আর আমাদের বাড়ির সামনেটার যেখানে রেলগেট ছিল সেখানে একটু ফাঁকা ফাঁকাই ছিল, ওখানে বেশি লেট হয়নি। তো এখানে অনেকটা লেট হয়েছে। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে থাকার পরে অনেক কিছু মনে পড়ছিল। এভাবেই আমরা মাধ্যমিক পরীক্ষা দিতে আসতাম, আর একটু দেরি হলেই আমাদেরকে জ্যামে পড়তে হতো। সে কারণে এবার কি করেছে, এবার না গত বছর থেকেই আমার স্কুলে যে বোর্ডটা বেলাকাবায় পড়তো সেই বোর্ডটাকে চেঞ্জ করে আমাদের বাড়ির পাশে মানে সারাডাঙ্গি নামে জায়গা রয়েছে, অনেকে চেনো অনেকে চেনো না, তাই বলে দিচ্ছি। তো সেখানেই মাধ্যমিকের বোর্ডটা পড়ে 2 বছর থেকে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে সকালও হয়ে গেছে। এটা ছিল পরের দিনের ভিডিও। তো আগের দিনের ভিডিওটা তো বেশি একটা ছিল না, লং করতে পারবো না ভিডিওটা, সে কারণে শর্ট ছিল দেখে পরের দিনের ভিডিওটা তোমাদের সাথে অ্যাড করলাম। যাই হোক, তো দেখো এই যে সকালে কি রান্না হবে কি না এটা একটা টেনশন। তো ভাই গেছিলো বাজারে, বাজার থেকে নিয়ে এসেছিলো পনির। আর কি রান্না করব, সে কারণে ভাবছি যে পনির দিয়ে আলু দিয়ে একটা সবজি করব। আর হচ্ছে এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা করব, ডাল করব, বেশি কিছু করব না। এমনিতেই প্রচুর কাজ, জানোই তোমরা, মার শরীরটা ভালো না, সে কারণে না এদিকে মার কাজ করব না রান্না করব, কোনো দিকেই আর কি হয়ে ওঠে না। এদিকে তো মেয়ে রয়েছে। তো সকালের দিকে মেয়েকে খাইয়ে টিফিন বানিয়ে স্কুলে পাঠিয়েছি, তারপর ভাত মানে রান্না করেছি, এখানে ডাল রান্না করব, দেখতেই পারছো কী কী রান্না করব। তো যাই হোক, রান্নাটা করি আর তোমরা আমার ভিডিওগুলি দেখো। দেখো এতটাই মানে অবস্থা আমার এখন খারাপ, রেগুলার ভিডিওই ছাড়তে পারছি না। আর মানে অনেক আগের ভিডিও তোমাদের সাথে এখন আমাকে অনেক লেটে লেটে শেয়ার করতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা আজকের ভিডিওতে দেখতে পারবে যে কী কারণে আমি ভিডিও ছাড়তে পারছি না মানে রেগুলার। তো দেখো এই যে ডালের মধ্যে লঙ্কা দিচ্ছি, বেশি একটা লঙ্কা দিব না, আর লঙ্কা ছাড়া না ডালটা একদমই ভালো লাগে না। আর মেয়ে ডালটা খায়, সে কারণে বেশি একটা লঙ্কাও দিতে পারি না। তো যাই হোক, ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, লঙ্কা আর লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব। তো বন্ধুরা পাশে থাকো, ভিডিওটি পুরো দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আর যেহেতু সকালের দিকে নেই, যে সকালের দিকে ভাত করেছিলাম মেয়ের জন্য, সে কারণে প্রেশারটাকে আর মাজা হয়নি, প্রেশারটাকে ধুয়ে এবার ডালটাকে বসিয়ে দেবো। তো চলো ডালটাকে বসিয়ে দিই। তো এই যে ডাল বসিয়ে দিয়েছি, আর ডাল হয়ে যাবে, এদিকে ভাতও হয়ে গেছে, ডালটাকে বসিয়ে রেখেছি। আর এবার সুন্দর করে দিয়েছি। পনিরটা কিন্তু মিষ্টির দোকানে ফ্রেশ পনির, তো পনিরটাকে ধুয়ে নিয়েছিলাম, আগেই ধুয়ে রেখেছি। এই যে দেখো সুন্দর করে পনিরটা কেটে নিচ্ছি, আর আমার কিন্তু পনির কাটতে খুবই ভালো লাগে। আর এটা ছিল মিষ্টির দোকানের পনির, আমার কাছে এই পনিরগুলোই ভালো লাগে, ফ্রেশ পনিরগুলো। আর আমুলের পনিরগুলো না অতটা ভালো লাগে না। যাই হোক, তোমাদের কার কার এই পনিরগুলো ভালো লাগে অবশ্যই বলো।
আমার তো খুবই ভালো লাগে। তো দেখো এখানে ডাল মানে সিদ্ধ হয়ে গেছে, তো ডালটাকে নামিয়ে রাখবো আর এদিকে সমস্ত মশলাগুলো করে নিব। ভেবেছিলাম যে নিরামিষ করে করব, যেহেতু আজকে নিরামিষ না, আজকে বৃহস্পতিবার, আমরা নিরামিষ খাই না। তো এই যে দেখছো জিরা, আর নাহলে মানে নিরামিষ করবো না, এই কারণে আমার খেতে ইচ্ছা করে না। আর এই যে আদাটাকে কুচি কুচি করে কেটে দিই, কারণ এই মিক্সচারে না মানে গ্রাইন্ডারে হতে চায় না আদাটা থেতো। তো যাই হোক, এটা দিয়ে কাটে। তোমরা কারা কারা আমার মতো ছুরি দিয়ে সবজি কাটো বলো তো? আমি কিন্তু ছুরি দিয়ে সবজি কাটতে পারি, আমার বটি দিয়েও সবজি কাটতে পারি। অনেকেই আছে যারা ছুরি দিয়ে একদমই সবজি কাটতে পারে না। যেমন আমার শ্বশুরবাড়িতে কেউই মানে ছুরি পারে না, ছুরিটা ইউজ করতে পারে না। আর আমাদের বাপের বাড়িতে আবার বটিটা তেমনভাবে ইউজ করতে পারে না। তো এই যে বটিও রয়েছে, ছুরিটা সুবিধা, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো করা যায়। তো এখানে আদাটা, আর আজকে না আমি একটুখানি পেঁয়াজ দিব, অন্যান্য সময় কিন্তু পেঁয়াজটা দিই না। তো যাই হোক, একই রান্না খেতে ইচ্ছে করে না, তো ভাবলাম যে একটু পেঁয়াজও দিই, সামান্যই দিব, ছোটো একটা পেঁয়াজ নিয়েছি। তো এই যে পেঁয়াজটাও দিচ্ছি, তার সাথে দিচ্ছি এই যে এগুলোকে ধুয়ে রেখেছি। তো এখানে লঙ্কা বেশি দিব না, মেয়ে খাবে, শুকনো লঙ্কা দেবো আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি এই যে। আর এই যে রসুনটা দিয়ে দিলাম, সামান্য 2-3 কোয়া রসুন দিয়ে দিয়েছি। আর এই যে টমেটো, তো এই যে টমেটো দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে দিলে না মানে গ্রাইন্ডারে সুন্দর পেস্ট হয়। আর এই যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, তারপর এই যে দিয়ে দিয়েছি। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে মশলাটা করে নেব। কতটা সুবিধা আজকাল দিনে, তাই না? আর আগেকার দিনে সমস্ত মশলাগুলো বেটে বেটে করতে হতো। সত্যি দিন যাচ্ছে, সব কিছু মানে পরিবর্তন হচ্ছে ঠিকই, সুবিধাও হচ্ছে। তো এই তো চলো এই মশলাটা করে নিই। অনেক বক বক করেছি, রান্নাটা করতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। তো চলো। তো এই যে দেখো কথা বলতে বলতে মশলাও হয়ে গেছে। তো চলো মশলাটাকে ঢেলে নিই। মশলাটাকে এখানে ঢেলে নিচ্ছি। সমস্ত কিছু একবারে রেডি করে তারপরে রান্না করতে যাব। সব কিছু একসাথে দেওয়ার জন্য আর কি সুন্দর মশলাটা পেস্ট হয়েছে। আর শুধু যদি আদা জিরা দিতাম, তো মশলা আদা জিরা লঙ্কা দিতাম, মানে মানে অল্প অল্প মশলা তো পনিরের জন্য হতে চায় না, সেই কারণে সব কিছু একসাথে দিয়ে এই যে পেস্ট করে নিয়েছি। তো চলো এবার এই যে আলুটাকে দেখছো, আলুটাকেও সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর টমেটো দুটো গোটা রেখেছি। তো এগুলো রেখে দিই, আর আলুটাকে সুন্দর করে ধুয়ে নিব, তারপরে ধুয়ে ভেজে নিব। চলো আলুটাকে ধুয়ে আনি। এই যে সুন্দর মতো আলুটাকে ধুয়ে নিয়েছি, মশলা করা হয়ে গেছে। আর এখানে পনিরও কেটে রেখেছি। তো চলো এগুলো সব একসাথে নিয়ে যাব এবারে রান্নাঘরে। আর এই যে দুটো পনির টমেটো রেখেছি। তো চলো রান্নাটা সেরে নিই, বাইরে যাব। রেগুলার কেন ভিডিও ছাড়তে পারি না সেটাই বলছি। এই যে মা শুয়ে রয়েছে, মা ঘুমায়নি, মা যাই হোক মা ওষুধ খেয়েছে। তো যেটা বলছি, এই যে দেখো মার হাতটা একদমই এখান থেকে খুলে গেছে। তো সে কারণে খুলে যাওয়ার কারণে মা একদমই মানে এই হাতটাকে নাড়াচাড়া করানো যাবে না। ডক্টর বলেছে যে এই বা হাতটাকে নাড়াচাড়া করা যাবে না, বা বেল্ট পরিয়ে দিয়েছে। তো সে কারণে মা হচ্ছে এই হাতটা একদমই কিছুই করতে পারবে না, সে কারণে মার তো একদমই বেড রেস্ট। তো যাই হোক মাকে আমার সবটাই করতে হয়, ভাই আছে ভাই করে, আর আমিও করি। তো মা ওষুধ খেয়েছে, ওষুধ খেয়ে শুয়ে রয়েছে, আর এদিকে আমি রান্নাবাড়িটা সেরে নিব। তো চলো বন্ধুরা রান্নাবাড়াটা করে নিই। তো এই তো দেখতেই পেলে মার হাতের অবস্থা, সে কারণে একদমই সময় পাচ্ছি না। আর এই হাতটাতে না কিছুই করতে পারে না। এই যে দেখো সমস্ত নতুন নতুন নাইটিগুলো কেটে কেটে দিতে হয়েছে, কারণ এই হাতটাতে মানে কিছুই করতে পারবে না। তো এখান থেকে একটা বেল্ট পরিয়ে দিয়েছে আর কি মাকে, আর সমস্ত কিছু বিছানায়। তো যাই হোক অনেক কষ্ট, এই কষ্ট করছে, মার এমনিতেই শরীর ভালো না। তো এই কারণে আমি প্রত্যেক দিন আর কি রেগুলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এটাই বন্ধুরা। তো যাই হোক মা শুয়ে থাকুক আর আমি রান্নাটা সেরে নিই। দেখলেই পনির রান্না করছি।
তো আমি কাজ করতে করতে একদমই পাগল হয়ে গেছি। আর এক কানের আছে, হুট করে দেখি কি এই কানের নেই। তো আমি তো সকালের দিকে মানে আচমকায় চমকে গেছি, কি ব্যাপার আমার আরেক কানের কোথায় গেছে। তারপর পরে ও রাত্রের দিকে খুলে রেখেছিলাম, কারণ দেখো এই কানটা না আমার কেটে গেছে। আর এই কানের মানে অনেকটা উপরে উঁচুতে ফুটোটা, আর এই কানের অনেকটা নিচুতে, সে কারণে কানেরটা খুলে রেখেছি। যাই হোক, সোনার কানের হুট করে আমি ভাবছি কী ব্যাপার আমার কানের কোথায়। তারপর মনে পড়েছে যে ও আমি রেখেছি। এত কাজের প্রেশার, মানে সব কিছুই ভুলে যায়। আর সকাল সকাল তো প্রচুর কাপড় চোপড় মেলে দিয়েছি বাইরে। আর এদিকে মেয়ে স্কুলে গেছে, সকাল সকাল উঠতে হয়। আর আমি পানটাকে ছাড়তেই পারছি না, তারপর পান খেয়ে পুরো ঠোঁটটাকে লাল করে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, চলো রান্নাবাড়ি করি, তারপর আবার দেখা হচ্ছে। কাপড় এখনও আরও কাপড় চোপড় ধুতে হবে, অনেক কাজ রয়েছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ভাই গেছিলো ফুলটুকোতে, ওকে দেখানোর মতন না। আর দেখো আজকে রোদটাও সুন্দর দিয়েছে। চলো বন্ধুরা, গরম মশলাটাই বেটে নিই। গরম মশলা তো আর পাইন্ডারে হবে না, আর গুঁড়োটা আমার কাছে ভালো লাগে না। হ্যাঁ, ঠেকার কাজ চালাই, তো যেহেতু পনির সবজিটাতে একটু গরম মশলা না দিলে ভালো লাগবে না, আর বেটে দিলে না সুন্দর সেন্ট হয়। তো সে কারণে এই বেটে দিচ্ছি। গরম মশলাটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম, দেখে একটু নরম হয়েছে, বাটতে সুবিধা হচ্ছে, নাহলে না বাটাই যেত না। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথা বলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, খালি গলার মধ্যে খুসখুস খুসখুস একটা কাশি হচ্ছে। তো পনিরে মানে ঝোলটা প্রায় হয়ে গেছে। আর বুঝতেই পারো এত কাজের চাপ না, তার মধ্যে আর ভিডিও করে ওঠা হয় না। তো তাড়াহুড়োর জন্য ভিডিও করতে গেলে আরও বেশি লেট হয়। তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার, ততটুকুই শেয়ার করছি। বন্ধুরা পাশে থেকো, এভাবেই আমাকে ভালোবাসা দিও। তো যাই হোক, এই যে তো তোমাদের তো আজকে দেখিয়ে দিলাম যে আমার মার কতটা অসুবিধা। তো মা একদমই উঠা বসা করতে পারে না, তবুও মা একদমই শুয়ে থাকলেও সেটাও একটা সমস্যা হয়ে যাবে। সে কারণে ভাই মানে রেগুলার সকালে বিকালে মাকে হাঁটায়, আর আমি টাইমে টাইমে খাবারটা দিই, মানে দুজনেই করছি। আর কাজের মাসি এসে সমস্ত বাসি আসি সব কিছু সেরে দিয়ে যাচ্ছে। এটাই কি বলবো, এদিকে মেয়েরও স্কুল রয়েছে, মেয়েকেও সময় দিতে হয়, মেয়ের টিউশন রয়েছে। তো সব মিলিয়ে একদম প্রচণ্ড চাপ। এদিকে তো দোকান রয়েছে, যাই হোক দোকানে একটা বোন রয়েছে, তো সেখানে একটুখানি রিলিফ পেয়েছি। তো যাই হোক, এই যে একটু গরম মশলাটাকে যাই হোক এই যে পেটে রেখেছি। তো এখনই আর কি পনিরটা হয়ে গেছে, নামিয়ে নেবো, তার আগে দিয়ে দেবো। তো চলো, তো এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে ঘেঁটে নিচ্ছি আর তারপর সোমবার দিয়ে দিব। আর এই যে দেখো, এটা ছিল মুসুর ডাল, আর মুসুর ডালটা আমার মেয়ে খুব ভালোবাসে খেতে। হচ্ছে পনির সবজি আর কি শুকনো লঙ্কা দিয়েছি, দেখে লাল লাল হয়েছে। গুঁড়ো লঙ্কা না, মানে গোটা শুকনো লঙ্কা দিয়েছিলাম বেটে মিক্সার গ্রাইন্ডারে, দেখলেই কী কী মশলা দিয়েছি। তো এই যে আমার পনির তরকারি, আলু দিয়ে পনির সবজি, কারণ আজকে আর ফুলকপি ছিল না। ফুলকপি দিলে না ভালো লাগে, শুধু আলুটা আমার কাছে ভালো লাগে না। তো আলু আর টমেটো দিয়ে এই যে সুন্দর একটা গ্রেভি টাইপ হচ্ছে তোমার পনির সবজি। আর রান্না করেছি এখানে ডাল, এই যে এখনই নামিয়েছি, সে কারণে ধোয়া উঠছে। তো মুসুর ডাল রান্না করেছি, আর এখানে বেগুন ভাজা রয়েছে, আর এই যে কালকে একটু সবজি রয়েছে, এগুলোই রান্না হয়েছে। তো চলো, আর এখানে রয়েছে ভাত, এই যে ভাত। তো বন্ধুরা এটাই